রেলওয়ে এনটিপিসি পরীক্ষার্থীদের জন্য চলে এলো এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। হ্যাঁ, আপনারা যারা অধীর আগ্রহে সিবিটি 1 পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, আজকের এই বিশ্লেষণ কিন্তু আপনাদের জন্যই। একদম ঠিক শুনছেন। আরআরবি এনটিপিসি সিবিটি 1 এর রেজাল্ট নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু সামনে চলে এসেছে। চলুন আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি খবরের গভীরে যাওয়া যাক। তো আসল প্রশ্ন যেটা সবার মনে ঘুরছে, রেজাল্টটা ঠিক কবে আসছে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবির সূত্র থেকে ঠিক কী খবর পাওয়া যাচ্ছে? বোর্ডের একেবারে ভেতরের খবর অনুযায়ী এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি 1 এর ফাইনাল রেজাল্ট আসছে ২০শে এপ্রিল ২০২৬-এর পর। মানে এরপর যে কোনো দিনই কিন্তু রেজাল্ট বেরিয়ে যেতে পারে। বোর্ড ইতিমধ্যেই উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে নিয়ে এসেছে, তাই মে বা জুন মাসের মধ্যেই যে রেজাল্ট হাতে চলে আসবে সেই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। চলুন একবার পুরো ব্যাপারটা মনে করে নিই। এই পরীক্ষাটা ছিল CEN 06-2025 নোটিফিকেশনের অধীনে গ্র্যাজুয়েট লেভেলের ৫,৮১০টা শূন্য পদের জন্য। আর পরীক্ষার্থী কতজন ছিলেন জানেন? প্রায় ৪০ লক্ষরও বেশি। বুঝতেই পারছেন এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ফলাফল তৈরি করাটা কতটা বড় একটা কাজ। আচ্ছা, রেজাল্টের এত কাছাকাছি আসার আগে পুরো জার্নিটা ঠিক কেমন ছিল? কি কি ধাপ পেরিয়ে আমরা এখানে এলাম? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে মার্চ মাসের ১৬ থেকে ২৭ তারিখ পরীক্ষা হলো। তারপর ৬ এপ্রিল অ্যান্সার কি বেরোলো। এর ঠিক পরেই ৬ থেকে ১২ এপ্রিল পর্যন্ত উত্তর নিয়ে আপত্তি জানানোর যে সুযোগটা ছিল, মানে অবজেকশন উইন্ডো, সেই সময়টাও কিন্তু এখন শেষ। আর এই ধাপটা শেষ হওয়া মানেই ফাইনাল রেজাল্ট তৈরির রাস্তাটা একদম পরিষ্কার। তো এই অবজেকশন জানানোর সময়সীমা শেষ হওয়ার পর পর্দার আড়ালে ঠিক কী হয়? মানে একজন পরীক্ষার্থীর স্কোর বা কাঁচা নম্বরটা কিভাবে ফাইনাল স্কোরে বদলে যায়? দেখুন, পরীক্ষার্থীদের মধ্যে একটা কমন প্রশ্ন থাকেই যে আমি যেটা হিসেব করে বের করেছি সেটাই কি আমার ফাইনাল স্কোর হবে? উত্তরটা হলো না, ঠিক তা নয়। এর পেছনে একটা খুব জরুরি প্রসেস আছে। আর সেই প্রসেসটাই হলো নর্মালাইজেশন। ভাবুন একবার, ৪০ লক্ষের বেশি পরীক্ষার্থী, তারা বিভিন্ন দিনে বিভিন্ন শিফটে পরীক্ষা দিয়েছেন। সব শিফটের প্রশ্ন তো আর সমান কঠিন হয় না, তাই না? নর্মালাইজেশন এটাই নিশ্চিত করে যে কারোর শিফটের প্রশ্ন কঠিন ছিল বলে সে যেন পিছিয়ে না পড়ে। আর ঠিক এই কারণেই কিন্তু ফাইনাল স্কোরটা আপনার হিসাব করা কাঁচা স্কোরের চেয়ে বাড়তেও পারে, আবার কমতেও পারে। আর হ্যাঁ, স্কোরিংয়ের নিয়মটাও তো মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য ১ নম্বর, আর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু ১/৩ নম্বর কাটা যাবে। সাথে তো আবার প্রত্যেক ক্যাটেগরির জন্য মিনিমাম কোয়ালিফাইং মার্কসও আছে। যেমন ধরুন, জেনারেল আর EWS এর জন্য 40%। বেশ, যারা সিবিটি 1 এর এই কঠিন বাধাটা পার করে ফেলবেন, তাদের জন্য কিন্তু আসল লড়াইটা অপেক্ষা করছে। আর সেটা হলো সিবিটি 2। এই কথাটা কিন্তু খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। সিবিটি 1 পরীক্ষাটা হলো শুধু একটা কোয়ালিফাইং পরীক্ষা। এর নম্বর কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না। তার মানে আপনার চাকরি পাওয়া বা না পাওয়া পুরোটা ১০০% নির্ভর করবে সিবিটি 2 পরীক্ষায় আপনার পারফরমেন্সের উপর। তাই যারা কোয়ালিফাই করার ব্যাপারে একটু হলেও আত্মবিশ্বাসী, তাদের এখন থেকে কিন্তু সিবিটি 2-র জন্য ঝাঁপিয়ে পড়া উচিত। আর সবথেকে বড় খবরটা হলো, মে মাসের শেষের দিকেই কিন্তু সিবিটি 2 পরীক্ষাটা হওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে। তার মানে কি, হাতে সময় কিন্তু একদমই বেশি নেই, তাই আর এক মুহূর্তও নষ্ট করা যাবে না। চলুন এইবার জেনে নিই রেজাল্ট বেরোনোর পর সবচেয়ে তাড়াতাড়ি আর সহজে কিভাবে নিজের রেজাল্ট চেক করা যাবে। প্রসেসটা খুব সহজ। প্রথমে নিজের জোনের আরআরবি ওয়েবসাইটে যেতে হবে, যেমন rrbcdg.gov.in। সেখানে রেজাল্টের লিঙ্কে ক্লিক করলেই একটা পিডিএফ ফাইল খুলে যাবে। তারপর শুধু কিবোর্ডে Ctrl+F চেপে নিজের রোল নম্বরটা টাইপ করলে ১ সেকেন্ডে রেজাল্ট সামনে চলে আসবে। ওই পিডিএফ ফাইলে কিন্তু শুধু কোয়ালিফাই করা প্রার্থীদের রোল নম্বর থাকবে না, তার সাথে প্রত্যেকটা জোনের জন্য ক্যাটেগরি অনুযায়ী কাট অফ মার্কসও দিয়ে দেওয়া হবে, যেটা কিন্তু পরের ধাপের প্রস্তুতির জন্য খুবই জরুরি। এখানে একটা ছোট্ট কিন্তু জরুরি পার্থক্য আছে। রেজাল্টের যে পিডিএফ, সেটা শুধু জানাবে যে আপনি কোয়ালিফাই করেছেন কিনা,
আর আপনার নিজের নম্বর মানে কাঁচা আর নর্মালাইজড স্কোর সেটা দেখার জন্য স্কোর কার্ডের অপেক্ষা করতে হবে, যেটা সাধারণত রেজাল্ট বেরোনোর কয়েকদিন পর ওয়েবসাইটে দেওয়া হয়। তাহলে আজকের আলোচনার মূল কথা একটাই, ফলাফল কবে বেরোবে সেই চিন্তা না করে এখন থেকে CBT2 প্রস্তুতি শুরু করে দিন। আর হ্যাঁ, রেলওয়ে পরীক্ষার এরকম সমস্ত